জানতে জানতে মানুষ জানোয়ার হয়ে যায়, অল্প যাই না মানতে পারলে। আচ্ছা, এই পৃথিবীর বুকে সবচাইতে ইবাদত করছে বেশি কে? মকরম আবেদ 9.5 লক্ষ বছর ইবাদত করে তার ভিতরে কি হয়েছে? আল্লাহ বলছে আদমকে সৃষ্টি তৈরি করো, তৈরি করার পর সে যখন বলছে আদমকে সেজদা করো, তখন সে বলছে, ছোট বাজাই হাওয়া কম দিয়া, তখন সে বলছে আমি নিজাতে বানাইলাম ওরে, আমি হইলাম আগুনের তৈরি, হইল মাটির তৈরি, ও নিজে সরতে পারে না, নড়তে পারে না, আমি ধাক্কাইলে সরে, আমি নড়াইলে নড়ে, ওরে আমি সেজদা করবো। কি হইল? ওর ভিতরে অহংকার সৃষ্টি হইল। আর গুরু কর্মের কথা কি বলবো বাবা? একজন ভক্ত গুরুর খুব কাছাকাছি থাকে, খেদমত করে, তো বেশ কিছুদিন থাকার পর বল, দয়াল আমার তো কিছু দিলা না। তো দয়াল বলে কি চাস? বলে যে আমার সংসারটা ভালো চলে না, একটু দেখো বাবা। তো গুরু কইল যা বাড়ি যা, বাড়ি যাইয়া একটু কাজ কাম করবো, আল্লাহ চালাবো, ভাই চা বইসা বইসে দেন। এখন ওই বাড়ির সামনে একটা পালান আছে, ওইটার মধ্যে যাই ও আবাদ শুরু করলো। ওই আবাদ শুরু করার পরে গুরুর তো হুকুম আছে, যা ফোনে সবার আগে হয় প্রচুর পয়সা নিয়ে বিক্রি করে। ওই ছোট্ট থেকে আস্তে 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 ওর ব্যবসা বাণিজ্য হইয়া বিরাট ধনী হইয়া গেল। ছোট বাজাই এখন বিরাট ধনী যখন হইছে, তো গুরুর সাথে কোনো সাক্ষাতের সময় পায় না বাবা। কথাটা খুব খেয়াল করে শুনবেন। আমার গুরু বলেছে, কবির শুনো, গান বাজনা করো, অনেক কথাই বলো, কিছু কথা শুনি কিছু শুনি না। তো কিছু ভক্তরা এমন একটা ভাব দেখায় যে আমি গুরুর জন্য দেওয়ানা পাগল, তবে আমি তোমার একটা মাপ কাঠি দেই। একজন গুরু তার শিষ্যকে, তার ভক্তকে যতটুকু ভালোবাসে, কোনোদিনই ওই ভক্ত গুরু কতটুকু ভালোবাসে না। আর একজন পিতা মাতা সন্তানকে যতটুকু ভালোবাসে, ওই সন্তান পিতা মাতাকে ততটুকু পূর্ণ ভালোবাসা দিতে পারে না। এখন এই ভক্তের কথা মনে পড়ছে, পাগল গেল 6-7 বছর হয় আর আসলো না, আমি একটু দেখে আসি। এই ভক্ত বাড়ি যাইয়া রৌদ্রের মধ্যে গেছে, কিছু দূর চড়া জায়গা তো হাইটে যাওয়া লাগে। ওই পালানের মধ্যে দেখে যে তার ভক্তে আল বাইতেছে, গুরুকে দেখা পাঁচজনু চাকর কয়, কি গো বা জানে এত দিনে ভক্তের কথা মনে বললো? ভক্তে কইতাছে গুরু রে। হ বাবা মনে পড়ছে, দিকে তাইছি। তো গুরুর নিয়ে বাড়ির মধ্যে চলে গেছে। চলে যাওয়ার পরে বাংলা ঘরে বসাই যায়, বাড়িয়ালিরে কইছে, শুনো শুনো আমার গুরু আইসে গেছে, তাড়াতাড়ি কিছু খাবার ব্যবস্থা করে। হয় আজাইরা কামের পাও না, কামলা নইছো সেই কামই পারি না, আবার তুমি কিছু বিশ্বাস পাইছো উনার ভজন করা হাম না। কয় আসতে কও শুনবো। শুনছে, দয়াল শুনছে। শোনার পরে তারপরে ওখান ভক্ত বাড়ি গেছে। দয়াল তো ধৈর্যশীল, গুরু তো শত আঘাত সহ্য করেই তো গুরু হয়। তখন যাইয়া কইতেছে, গুরু দয়াল, এই যে আমাকে বাড়ির কাছে যে মেম্বার আছে, এ কিন্তু আপনার যাওয়ার কইছে, না গেলে গোলবাজার হবো। তা আসলাম আমি যামনি, একটু জোরে হাতাই নয়। কয় না তাই তো কইতাছি, না গেলে গোলবাজার হবো, যাওনি না গু। ওই এক মুহূর্তের মধ্যে 3-4 বার অনেক গুরুকে আর বুঝবার বাদ আছে। কয় তাহলে ওই মেম্বার বাড়ি আগে যায়, এতবার করে কইছে। তো মেম্বার বাড়ি নিয়ে গেছে। মেম্বার তো একটু জ্ঞানী মানুষ, পিসাব মানুষ আসছে, সাথে সাথে 2টা কুরকা জব করে লাইছে। তখন ভিতর বাড়ি যায় দেখে কয় পিসাব আর বান জাহার লাইন না, মোরগ জব করে লাইছে।
এখন পিসাব ওইখানে সারা রাত্রি থাইকা ওই মেম্বারের সাথে কথাবার্তা কই, আর কিছু লোকজন আসছিল। সকালবেলায় যাওয়ার সময় দেখে যে ওই ভক্তি ওই ক্ষেতের মধ্যে আলবায় তন্দা যায়, আর কয় পিসাব এই যে জান যার কোনো মন থাকে না, আবার এখন জানি খেল থাকে, জানি বাবা খেল থাকবো। পিসাব ওই পাকা রাস্তা পর্যন্ত যাইতে পারে না, একটু পরেই খবর আইছে কই যে গাড়ি যে কিনছিলেন অ্যাক্সিডেন্ট করছে। পাটের গুদামে আগুন ধরছে। গুরু মুর্শিদ আঘাত পাইলে সে কিন্তু বলে নাই, এমনিতেই হয়ে যায়। এরকম ভক্ত বাবা নাই? কেন বললাম যে অল্প যাইনে মানলেই হয়। তোলাকি সরকার সুন্দর একটি প্রশ্ন করছে যে একজন শিশু বাচ্চা গুরুর কাছে গেল, যাওয়ার পরে তখন তাকে কর্মটর্ম শিখানোর পরে যখন তার হলুদ বর্ণ হইল, এই যে গেলে এইগুলো কুরবানি হয় না। কুরবানি কারে কয়? গুরুর দরবারে কুরবানি কি কোন কুরবানি করতে হয় একটা বিষয় আছে না বাবা। গুরুর দরবারে কুরবানি করতে হয় নিজেকে। নিজের মধ্যে কি আছে? নিজের মধ্যে আছে আমিত্ব। আমিত্বটা দুই প্রকার, একটা হলো মোহযুক্ত আমিত্ব, আর একটা হলো মোহমুক্ত আমিত্ব। মোহযুক্ত যে আমিত্ব, ঘর আমার, বাড়ি আমার, ইগনার কোনো ভাগ কেউ নাই। আর আরেকটা আমিত্ব আছে যে সব দয়াল কি আমার, আমি দয়ালের, সবই দয়ালের, মোহমুক্ত। এই আমিত্বকে বিলীন করতে হবে। এখন প্রশ্ন হইল যে আমি তো আগেই মুরিদ ছিলাম, আমার মধ্যে দেহের মধ্যে আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এগুলা তো মুরিদি। তাইলে আমি পৃথিবীতে আসলাম, এই আইসাবার মুরিদ পড়ো না গুকে। যতগুলা মানুষ আছে, এই প্রত্যেকটা মানুষের সাথে একটা করে খান্নাস আছে। খান্নাস ওই যে সূরা নাসের মধ্যে বলছে ওয়াস ওয়াসিল খান্নাস। তখন বলছে সাহাবীরা যে তাহলে আপনার মধ্যে আছে? যে হ আছে, আমার দামি মুসলমান বানাইছি। মুসলমান কি করলে হয় কইছি নাকি? আত্মসমর্পণ করলে হয়। এই তোমার দেহের মধ্যে যে খান্নাস আছে, এই খান্নাস রে বয়াত করেন রাখবো, তারে মুসলমান বানান রাখবো বয়াত করিয়া। একটা জিনিস খেয়াল করেন বাবা, সৃষ্টিতে যখন আমরা সকলেই ছিলাম, আমরা যতগুলা মানুষ আছি, যতগুলা মানুষ চলে গেছে, আর যতগুলা মানুষ আসবে, একদিন এক সময় একবারে সৃষ্টি হচ্ছে, সবার বয়স সমান। কিন্তু আমরা পর্যায়ক্রমে সৃষ্টি মাল্লা পাঠায়। তাই তো এই যে একটা জিনিস খেয়াল করেন, বাজানের বাড়ি এই গ্রামেই, তাহলে এই যে এই দরবারের মানুষগুলো বয়স হয়েছে খুল সুন্দর, তাই না? খুল সুন্দর না গোড়া না, উনাগো গাড়ি হইলো গোড়া হইলো ফকুরহাটি। এই দেশে এলাকায় আর পীর আসাল না আছে না? এই গ্রামের মানুষ অন্য গ্রামে পুরো মুরিদ হয় না। খুলসুন্দরে আমাকে রামপুর গ্রামে খুলসুন্দরের ভক্ত আছে, ফকুরহাটির ভক্ত আছে। তাহলে আমাকে গ্রামে পীর দুই চারজন আছে, আমাকে আশেপাশের গ্রামে পীর আছে। তাহলে সেইখানে তারা বায়াত না হইয়া এক একজন এক এক জায়গায় যায় কেন? ছোট বাজাই নাই, বাজাই না বাজাইলে তাহলে এক একজন যে এক এক জায়গায় বায়াত হয়, এর মাহিত্যটা কি এখানে বুঝবার বিষয় আছে না? আলী ভাই, বাউল কবি রহমান একটা কথা বলছে, তোরে দেখলে আমার মনে হয় না জানিয়া গেরো দেখা হইছি লোকুথা। এই মানুষ বাড়ির মানুষগুলা যখন ওই খুলসুন্দরের জব্বার চন্দ্রে দেখছে, ওই দরবারের মানুষগুলার দেখছে, হৃদয়ের মধ্যে পান ডাকছে, ডাকলেই মনে হইতাছে এই মানুষটা এবার মুক্তির একটা পথ হবে। আমার খাবলেক চন্দ্রের ভক্ত যারা
ওই খালেক চাঁদের রূপটা দেখেই বুঝছে যে এইখানে আমার সেই মানুষটা লুকায়িত আছে, এইখানে আমার বিনামূল্যে বিক্রি হতে হবে। এটা সৃষ্টিতেই নির্ধারণ। আল্লাহ পাক তার কোরআনের মধ্যে সূরা বনী ইসরাইলের মধ্যে বলছে, হে মানুষ তোমরা শুনে রাখো, তোমাদের প্রত্যেককে তোমাদের যে নেতা, এই নেতার সাথেই আমি তোমাদেরকে ডাকবো। ভাইজান, এই নেতা আওয়ামী লীগের নেতা কল না, বিএনপির নেতা না, জামাতের নেতা না, জাতীয় পার্টির নেতা না, তারা হলো আমার প্রিয় মুর্শিদ, প্রত্যেকটা ভক্তের গুরু হইল তার নেতা। এই নেতা সহ আল্লাহ ডাকবো, ডাইকা কবো যারা নেতার কথা মতো চলছো, নেতার আদেশ মতো চলছো, তাদের ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। একজন গুরু, তার অনেকগুলো ভক্ত থাকে, তো যে যার কথা শুনে তাইরই তো ফরমাইশ দেয়। বাবা 4টা সন্তান থাকলে বাবা কিন্তু যে কথা শুনে তাইরই কই, বাবা এই কাজটা কইরাছো, এই কাজটা কইরাছো। সবাই তো সমান শুনে না। একজন ভক্ত দেয় কইতাছে, বাবা খালি তুমি ওই ওর এই কাজগুলা দেও, আমাকে তো কোনদিন কাজ দেও না, কর এই সামনে পাই। আচ্ছা তুমি যখন সামনে আসছো, তোমার একটা কাজ দেই, এই যে আমার গোড়াটা একটু খেজুর গাছে উঠাও। ছোট বাজাইন বেলু কম করে নিচে বাজার নাকি। আচ্ছা যখন ওই গুরু বলছে যে গোড়াটা খেজুর গাছে উঠাও, বক্তে ঠেনি ধরে বাবা এটা কথা কইলেন, গোড়া কে আর খেজুর গাছে উঠবো? ওই যে ফরমাইশ দিলেই করে, তারে ডাক দিছে, বাবা আও এইদিকে আও। কই বাজান কি হইছে? কই তোমার গোড়া না খেজুর গাছে উঠাও গাছে। কই বাবা কোন গাছে উঠামু, উত্তর মোড়ের ডায় না দক্ষিণ মোড়ের ডায়? কথাটা খেয়াল করবেন। ওই ভক্ত কইল, বাবা গোড়া কি খেজুর গাছ উঠবো? ওই ভক্ত কইতাছে, বাবা কোন গাছ উঠামু? দয়াল কইছে খেজুর গাছে না, আর উপরে চলে উঠবো। তার বিশ্বাস আর উপদেশ করতেছে। ও বাবা, ভালোবাসা এমনি এমনি হয়, আদান প্রদানে হয়। একটা গান কইছে, দয়াল আমারই নিবা তোমার নাই। জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ, উনি ভক্ত বালক নিয়ে এরকম আলোচনা করতেছে আসরের টাইমে, আসরের নামাজের শেষে বলে, বাবারা উনি কিন্তু সমস্ত ভক্তদের আপনি কইতো, তো বাবারা আপনারা একটু জানগা, আমি এক জায়গায় যাব। তো একটা ভক্ত সে বলতেছে, প্রত্যেক দিন এই আসরের নামাজের পরে বাজানি খালি কই, তোমরা আপনারা জানগা, আমি একটা জায়গায় যাবো, আজকে আমি যাম না। তো সব চলে গেছে, ঘরের কোনার মধ্যে বসে রয়েছে। কই বাজান আপনি গেলেন না? বললো, বাবা আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব। বলে তাহলে চলেন। হাঁটতে হাঁটতে যাইয়া বিজলা নদীর পারে পৌঁছাইছে। বিজলা নদীর পারে পৌঁছানোর পরে বলতেছে ভক্তি, বাবা আপনি ওই পার যাবেন? যে হ্যাঁ। যে কোনো নৌকা তো দেখি না। কয় না বাবা নৌকা লাগবো না, একটু ধৈর্য ধরো। মাথার থেকে পাগড়িটা খুইলা পানির মধ্যে সাইডে দেখো, বাবা উঠেন উঠেন, আর বলতে থাকেন বাইজিৎ বাইজিৎ বাইজিৎ। ওই সেই পাগড়ির মধ্যে ভক্ত উইটা সামনে যায় বলতেছে বাইজিৎ বাইজিৎ, পিছনে বাইজিৎ বুস্তামি উঠা বলতেছে ইয়াল্লাহ ইয়াল্লাহ। সামনের দিকে সেই পাগড়ি চলে যাচ্ছে, মাঝখানে ঢুকে গেছে। ওই যে যারে কারণে মুরিদ হইতে হবে, যাইয়া শয়তান কইতাছে, এই তোর দয়াল কয় আল্লাহ আল্লাহ, তুই কস বাইজিৎ বাইজিৎ, বুঝস কিনু? তোর আসল নাম দিতেছে না, তুই আল্লাহ ক। সাথে সাথে ভক্ত কইতাছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, দুইবার কর পর আস্তে আস্তে ভক্তি তলাইয়া যায়। তলাইয়া যখন গেছে তখন বলছে বাইজিৎ বাবা। তখন ধ্যানের দিকে দেখে যে তার ভক্ত ডুইবা যায়, থাপা দিয়ে হাতের মধ্যে তৈরি কইল, বাবা ও বাবা তোমার বাইজিৎ নাম ভালো লাগে না? আরে বাইজিৎ রে চিনলে নবীরে পাবি, নবীরে পাইলে আল্লাহরে পাবি, আলগাই আল্লাহ।
গুরু জানে ভক্তের জ্বালা, গুরু জানে ভক্তের জ্বালা, ভক্ত লয়া করে খেলা রে, গুরু জানে ভক্তের জ্বালা, ভক্ত লয়া করতে খেলা রে, গুরু জানে ভক্তের জ্বালা। বাবারা খারাপ লাগে। আমার খাজা বাবার একজন ভক্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার ভক্ত হইল বাদশাহ আলতামাস। এই বাদশাহ আলতামাস তার দরবারে তার গুরু আসছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আসছে। বাদশাহ থাক আর যাই থাক, গুরু যদি দরবারে যায় তখন কি আর ভক্ত সিংহাসনে বসে থাকতে পারে? এই বাদশাহ আলতামাস নিচে বৈশা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে সিংহাসনে বসাইছে। একদিন দুই দিন এমনি ভাবে 15 দিন যখন কাইটা গেছে, ওই বাদশাহ আলতামাস নিচে বৈশা থাকে এমনি কইরা, আর কুতুবউদ্দিন বৈশা থাকে সিংহাসনে। ওই উজির নাজির যারা আছে তাদের মনক্ষুণ্ণ হয়ে গেছে। ভাই পান নিয়ে যান গা। ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে সিংহাসনে বসাইছে, এটা উজির নাজির তাদের ভালো লাগে না। ওরা বললো যে এর তো ছড়ান লাগে, এই ফকির আইসা সিংহাসনে বৈশা থাকে, আমার হুজুর আমার বাদশা বৈশা থাকে নিচে। তারা সবাই সালাম পরামর্শ করে যায় খেদান লাগবো, কিভাবে খেদান যায়। তখন ওরা সবাই মিলে একটা খারাপ মহিলা পাইছে, তার গর্ভে সন্তান, স্বামী নাই। বুঝছেন তো কি ধরনের মহিলা। তারে বলছে তোমার একটা মিথ্যা কথা কর নেবো, টাকা দেবো 10,000। কয় একটা না 1,000 কমু। কি কর নেবো তাই কব। কয় বাদশার দরবারে জানাবো, সেইখানে একটা সিংহাসনে মানুষ বৈশা রইছে, বলবা যে আমার পেটের বাচ্চাটা তারে দইছে। কয় পাগল হইলি? অত পাগল হই নাই। বাদশার দরবারে যারা সিংহাসনে বসাইছে সেইখানে আমি এই কথা কইলে আমারে বাঁচাবো? অবশ্যই বাদশার কাছে সম্মানী ব্যক্তি, আমি বলতে পারবো না। বলে আমরা আসি, তোমাকে ক্ষতি করতে পারবো না, আমরা সাপোর্ট দেব। বললো তাহলে চলেন, ঠিক আছে। জয়া বলতেছে হুজুর আমার একটা নালিশ। কি নালিশ তোমার? যে আমার নালিশ হইল, আগে ভয় দেন আপনি নালিশ হই না, আমার কোনো ক্ষতি করবেন না, সূক্ষ্ম বিচার আপনি করবেন। বললো ঠিক আছে, তোমার সূক্ষ্ম বিচার আমি করব, তুমি বলো তোমার কি বিচার, আমি তোমার কোনো ক্ষতি করব না যদি অন্যায় তোমার না থাকে। বললো হুজুর আমি একটা গর্ভবতী মহিলা, নিজের লজ্জার কথা আজকে রাজ দরবার মার বলতে হইতেছে। এই যে আপনার সিংহাসনে বৈশা রয়েছে ওই ব্যক্তি আমার এই গর্ভের সন্তানের বাবা, আমার এই গর্ভের সন্তান দিয়া এখন আপনার সিংহাসনে বৈশা রয়েছে। বাদশা টান দিয়া তরবারি খুইলা কয় চিনাও উনি আমার গুরু। বলতেছে আমি তো আগেই বলছিলাম যে আপনার কাছে হয়তো আমি সূক্ষ্ম বিচারটা পাবো না। বললে তাহলে তুমি সাক্ষী হাজির করো, তোমার সাক্ষীকে। মহিলা বলতেছে সাক্ষী পাবো কোনে? আসিলাম আমরা দুইজনেই কাজটা হয়েছে, আমার তো কোনো সাক্ষী নাই। কথার তো যুক্তি আছে, আমার সাক্ষী নাই, তাইলে আপনার গুরু যিনি উনাকে প্রমাণ করতে কন যে আমার বাচ্চাটা তার দয় নাই। আমি তো প্রমাণ দিয়া পারব না, এই কথাই তো যুক্তি আছে বাবা। এখন বলতেছে বাবা তাইলে বিচারটা আসলো। বলে বাবা রে তোর কি মনে হয় আমি অপরাধ করছি? বাদশাহ বলে এই সারা দুনিয়ার মানুষ যদি আইসা বলে যে আমার গুরু এই অপরাধী, আমি বিশ্বাস করি না, কিন্তু আমি বিচারের আসনে বইসা অন্যায় বিচার তো করতে পারি না। আপনি প্রমাণ করেন যে কিভাবে এটা আপনার সন্তান না। বলো বাবা রে তাইলে আমার একটা ঘর দে, আমি একটা আমার দয়াল রেটাইকে দেখি, এই নিদান কালে এই মুশকিল থেকে আমি বাঁচতে পারি কিনা। উজির নাজির কয় না ঘর দিলে পালাবো। কয় না বাবা আমি পালাবো না, তোমরা ঘরে পাহারাই থাকো। ঘরের ভিতরে ঢুইকা ডাকতেছে খাজা বাবা আমার এই ঘূর্ণি দানে আজকে তুমি বিনে আমার আর কোনো বান্ধব নাই। খাজা বাবা আমার
450 মাইল দূরে থেকে রুহানি ভাবে এসে দরবার এসে হাজির হইয়া বলল, কুতুবউদ্দিন রে কি হইছে? আইসা গেছে আমি, বল তোর কি সমস্যা? বলল, বাবা আমি এই নিদানে পড়ে গেছি, এই বিপদ থেকে তুমি ছাড়া আমার আর বাঁচানোর কেউ নাই। খাজা বাবা আমার, এই গর্বের সন্তান, তুই এখন বলবি তোর বাবাকে? গর্বের সন্তান জবাব দিল, আমার মা মিথ্যাবাদী, উনি আমার বাবা না, আমার বাবা হলো আমার মা যেখানে থাকে সেইখানকার একজন কসাই, অযথা ওই মানুষটাকে কষ্ট দেওয়ার জন্য আমার মা মিথ্যা বলছে। গুরু যদি সহায় থাকে, তোমার হাজার বিপদ থাকলেও সেখান থেকে মুক্তি পাওয়ার পথ আছে। মুর্শিদি নাম যার হৃদয়ে মোরা, ওরে তার ভরা কি জয় রে মারা, ওরে দয়াল নাম যা হৃদয়ে ভরা, ওরে তার ভরা কি জয় রে মারা, তুই পরে দেখ না ঘুরনি জানে রে, ও তুই পরে দেখি না ঘুরিনি জানে রে, ওরে দেখবি আমসের জান্ত সামনে কারা দেখবি জালাল চন্দর সামনে খারা তার রাখি জয় রে মারা, ওরে মুর্শিদ নামে যার হৃদয়ে ভরা, ওরে তার ভরা কি জয় রে মারা, যেইখানে সে খানে থাকো, ও আমছের জানকে হৃদে রাইখো গো, যেখানে সে খানে থাকো, ও আমি সুলতানকে সঙ্গে রাইখো গো, যেখানে সে খানে থাকো, দয়াল হৃদয়ে রাইখো গো, ও তোর দয়াল চাঁদেরি দয়ে লাগলে রে, ও তোর দয়াল চাঁদেরি দয়ে লাগলে রে, ওরে দেখবি সদাই মুর্শিদ দাই সারা তরে, সদাই মুর্শিদ সারা তরে, সদাই মুর্শিদ দাই সারা তার রাখি জয় রে মারা, ওরে দয়াল নাম যার হৃদয়ে ভরা, ওরে তার ভরা কি জয় রে মারা, দয়াল তোমার গানের বাতি
জ্বালাবে বাতি গো দয়াল তোমার জ্ঞানের বাতি আধারে জ্বালাবে বাতি গো ওরে আমছের টান্ত জ্ঞানের বাতি আধারে জ্বালাবে বাতি গো ও তোর সামনে জ্বলে নূরের বাতি ও তোর সামনে জ্বলে নূরের বাতি রে ওরে বান্ধব জালাল তরে দেইছা হারা বান্ধব জালাল তরে দেইবা হারা বান্ধব জালাল চান্তরে দেইছা হারা তার গো রাখি যাইলে মারা আয়রে মুর্শিদ নামে যা হৃদের ভরা ওরে তার ভরা কি চাই রে ওরে গুরু বিনে আর বান্ধব নাই রে ওরে গুরু বিলেয়া বান্ধব নাই রে ওরে গুরু নিদানের গাড়ি হবে রে গুরু ফিরে বান্ধব নাই রে ওরে নিদানের গান দানি গুরু রে গুরু বিলে বান্ধব নাই রে ওরে সেই দিন গুরু উত্তম সঙ্গের সাথী রে গুরু ফিরে তো বান্ধব নাই রে ওরে সেই দিন গুরু তোর সঙ্গের সাথী রে গুরু মিলে বান্ধব নাই রে আমসের হারা আজকে কাঙ্গাল যারা দি গুরু মিলে বান্ধব নাই রে ওরে আমসের হারা কাঙ্গাল জানালে গুরু মিলে বান্ধব নাই রে ওরে সুনামিয়া হারা কাঙ্গাল যারা দি গুরু মিলে বান্ধব নাই রে ওরে আসানা হারা কাঙ্গাল যেইজন রে গুরু পিতে বান্ধব নাই রে ওরে আসান হারা কাঙ্গাল জানানি গুরু মিলে বান্ধব নাই রে ওরে ইলিমুদ্দিন তু কোথায় রইলি রে গুরু পিতে বান্ধব নাই রে
ওরে দয়াল চাতু কোথায় রইলি রে গুরু বিনে বান্ধব নাই রে ওরে সাথী হারা আয়া কাঙ্গাল যারা রে গুরু ভিটে বান্ধ নাই রে ওরে সাথী হারা কাঙ্গাল যারা রে গুরু বিনে বান্ধব নাই রে ওরে ভাই হারাইয়া আজকে ছবি রে গুরু বিনে বান্ধব নাই রে ওরে ভাই হারায়া কাঙ্গাল যারা রে গুরু বিনে বান্ধব নাই রে কার কাছে নাব ব্যথা ওরে মনের মানুষ কোথায় পাবো মন পুরানো ব্যথা আমার দরদি হারার ব্যথা ও আমি কার কাছে জানাবো আমি তার কাছে গই মনের ব্যথা ওরে মনের মানুষ কোথায় পাবো মন পুরানো ব্যথা ও ব্যথা তার কাছে বাঁধবো আমার দালাল হারা ব্যথা ওরে ব্যথা তার কাছে বাঁধবো